মাছের মাথা দিয়ে মুগের ডাল আর যদি সঙ্গে বানিয়ে থাকো বেগুনি, তাহলে আর কি লাগে বলো তো বাঙালির। বিশেষ করে আমার কাছে তো দারুণ লাগে। তাই তো আজকে নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে। সর্বপ্রথম এখানে আমি একটি বড় কাতলা মাছের মাথার অর্ধেকটা নিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিলে মাছের মাথাটা ভাজার সময় আর তেল ছিটকে আসে না। সবগুলি উপকরণ খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণ মুগের ডাল, আর দিয়ে দিয়েছি তার সঙ্গে একটি তেজপাতা, খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। তো একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি মুগের ডালটাকে ভেজে নিয়েছি 2 থেকে 3 মিনিট। তারপর ডালটাকে একবারই পানি দিয়ে ধুয়েছি। খুব বেশি ধোয়ার দরকার নেই, একবার ধুলেই হবে। অনেকবার আবার ধুতে গেলে এই যে ডালের একটা সুন্দর সুগন্ধ থাকে ভাজার, সেটা কিন্তু আর পাওয়া যাবে না। তারপর কুকারে ঢাকা দিয়ে শুধুমাত্র একটা সিটি মারলেই যথেষ্ট। তারপর এইদিকে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল মাছের মাথাগুলিকে ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে মাছের মাথাগুলি এক এক করে সবগুলিকে আমি ছেড়ে দেব। তবে একটু সাবধানের সঙ্গে দেবেন, কারণ মাছের মাথা অনেক সময় ফাটে, তেল ছিটকে আসে। তো এই ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে মাছটা ভাজা দরকার। তারপর এক সাইড হয়ে গেলে আর এক সাইড খুব ভালোভাবে উল্টে লাল লাল করে মাছের মাথাগুলিকে খুব সুন্দর মতো ভেজে তুলে নিচ্ছি। দেখুন, অবশিষ্ট থাকা তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ গোটা জিরের ফোড়ন, দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তারপর 30 থেকে 40 সেকেন্ড মতো হালকা ভেজে নিয়ে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে হালকাভাবে ভেজে নেব, ওই পেঁয়াজের যে সাদা ভাবটা সেটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি করে কেটে রাখা। তারপর দিয়ে দিয়েছি এর মধ্যে একটি টমেটো কুচি করে কেটে রাখা। এবার টমেটোর সঙ্গে পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নেব 1 মিনিট মতো। তারপর টমেটোটা যাতে সফট হয়ে যায় এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ আদা রসুনের বাটা। তারপর আদা রসুনের বাটাটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ভর্তি করে ধনিয়ার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা ভাব দূর করার জন্য আরও একটু সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। তো দেখুন, মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো রেডি। এইবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলি। মাছের মাথাগুলি দিয়ে 2 মিনিট মতো আবারও আমি খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো এখন প্রায় 2 মিনিট মতো আমি খুব ভালোভাবে মাছের মাথাগুলিকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা মুগের ডালগুলি। আর হ্যাঁ, অতি অবশ্যই মুগের ডালটা সিদ্ধ করার সময় একটা সিটি দেবেন, এর বেশি দেবেন না। সেক্ষেত্রে একদম খুবই গলে একদম অবস্থা খারাপ হয়ে যেতে পারে ডালের, মানে একদম যাকে বলা হয় ছাতুর মতো হয়ে যাবে। তো একটা সিটিই কিন্তু যথেষ্ট। তো তারপর খুব ভালোভাবে দেখুন ডালটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি, প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মাছের মাথার সঙ্গে ডালটাকে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে পানি, ওই যতটা আপনি ঘনত্ব রাখতে চান। এই ক্ষেত্রে কিন্তু গরম পানি দিলে খুব ভালো হয়। তো আমি দিয়ে দিয়েছি যতটা আমি ডালের ঘনত্ব রাখতে চাই সেই অনুযায়ী পানি আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ থেকে 1.5 চা চামচ পরিমাণ মতো ঘি। এগুলো কিন্তু দিতেই হবে, তবেই কিন্তু ডালের টেস্টটা একদম অনুষ্ঠান বাড়ির মতো পাবেন। তারপর খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। এইবার আমি একটি বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো তোমরা কে কে মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ভালোবাসো অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে যেও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিচে একটি কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, যারা আমার প্রোফাইলে নতুন তারা অতি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর রেসিপিটা যদি বানাতে চান অতি অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে হবে, না হলে কিন্তু পরে পাওয়া মুশকিল হয়ে যাবে।